বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। পৃথিবীর আদি থেকে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূলের মিশন ছিল একটা। তাদের উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, আল্লাহর আদেশ নিষেধ গুলো এবং সুসংবাদ, অর্থাৎ আল্লাহর যে বার্তা ছিল সেই বার্তাগুলো পৌঁছে দেওয়া এবং আল্লাহর যে দেখানো যে পথ, যে পথে হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই পথ দেখানো হয়েছিল নবী রাসূলদের মূলত কাজ। কিন্তু এক শ্রেণীর ধর্মীয় নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আহ, আমাদের নবী রাসূলদেরকে খাটো করছেন। এই নবী বড়, এই নবী ছোট, আবার অমুক নবী বড়, অমুক নবী ছোট। এই বিষয়গুলো নিয়ে এসে তারা হচ্ছে যে পুরো বিষয়টাকে একটা নবী রাসূলদের মধ্যে একটা পৃথক করেছে। আমরা ইসলামিক আলোচনাগুলোয় সাধারণত আহ, অনেক সময় শুনতে পাই যে আহ, অমুক নবী বড়, অমুক নবীর থেকে অমুক নবীর পাওয়ার বেশি। এই বিষয়গুলো আমরা অনেকেই মুখস্থ করে ফেলেছি যে অমুক নবী ছোট, অনেক অমুক নবী বড়। আবার এমনও হচ্ছে যে অনেক ধার্মিক বিশ্বাস করেন যে নবীর মাধ্যমে তার মুক্তি মিলবে। আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকের হিসাব নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকের কাজের জন্য স্বয়ং নিজেই দায়ী থাকবে এবং নিজেকেই সেটা ফেস করতে হবে। সেটা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং প্রত্যেকের কর্মের জন্য সে জান্নাতে এবং জাহান্নামে যাবে। কোন নবী বা রাসূল আপনার আমার পাপের ভার নিবেন, সেইটা আহ, কোরআনে কোথাও ওইভাবে আমার জানা মতো বলা নেই। তারপরে কোন নবীর উম্মত হওয়া কোন নবীর উম্মত হওয়ার থেকে উত্তম, এই বিষয়গুলো যায় আসে না। কারণ নবীদের এবং রাসূলদের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে যে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া এবং আল্লাহর যে বার্তা দেখানো পথ, সেই পথে চলা। এখন থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাকে তার যে দেখানো পথে এখন আমরা চলছি। তখনকার সময় হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই অনেকে ঈমান এনেছিলেন, কিন্তু আমরা কিন্তু এখন তাকে দেখছি না। তাহলে আমরা কি তার যে উপর নাজিলকৃত আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে বার্তা, সেটার উপরে কিন্তু আমরা ঈমান এনেছি এবং সেটার উপরেই আমরা বিশ্বাস করি। তার যে দেখানো আদর্শিক পথ, আল্লাহর প্রেরণকৃত যে বার্তা, সেগুলোকেই আমরা মূলত আবার অনুসরণ করি। আবার আর একটা বিষয় হচ্ছে যে এই যে একটা সঠিক কথা, সেই কথাটা কে বলবে যে কোন কিতাব মানতে হবে, সমস্ত আসমানি কিতাব নাকি কোরআন? এই যে একটা বিষয়, সেই বিষয়ে কিন্তু আমাদের বড় বড় আলেমরা স্পষ্ট করছে না। তারা হচ্ছে যে বলেন, বা আমরাও অনেকেই বলি যে শুধু কোরআনই মানতে হবে। তাহলে ঠিক আছে, ওকে ফাইন, কোরআনই যেহেতু সমাধান, তাহলে কোরআনে কি বলা আছে যে কোরআন মানার জন্য না আসমানি কিতাব মানার জন্য, সেই সম্পর্কে কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে। আমরা সাধারণত কোরআনের ইসলামকেই গ্রহণ করি। তো কোরআনের জন্য বা ইসলামের জন্য জীবন দিতে পারে এরকম এক শ্রেণীর মানুষ আছে, এবং কোরআনের আলোয় জীবন আলোকিত করতে পারে এরকম এক শ্রেণীর মানুষ আছে। তো কোরআনে কি বলা আছে? সূরা বাকারার 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি, এবং মূসা, ঈসা, অন্যান্য নবীগণকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই অনুগতকারী। এখানে যত নবীদের নাম বলা হয়েছে, তাদের উপর যে আল্লাহর যে বার্তা বা আল্লাহর যে নিয়ামত, আদেশ নিষেধ, সেগুলো যা নাজিল হয়েছে, তার প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। স্পষ্টভাবে বলা আছে যে আমরা পার্থক্য করি না তাদের মধ্যে, নবী রাসূলগণের মধ্যে। এরপরে আবার আছে যে আমরা তারই অনুগত করি। আমরা আমরা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইসমাইল, এই যে নবীগণের নাম আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, সবাই কারি অনুগত করে, আল্লাহর অনুগত করে। তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমরা যারা একজনকে ছোট করা, একজনকে বড় করা নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ বলেননি এরকম কথা, সেই কথাগুলো আমরা একেবারে খুব স্ট্রিক্টলি
পালন করছে। আবার এরকমও বলেননি যে আল্লাহ যে তোমরা বড় নবীকে ধরো, ছোট নবী বাদ দিয়ে, এরকমও বলেননি। নবীদের মধ্যে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করেননি। সেম সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রাসূল ও কিতাবের উপরে, যা তিনি নাজিল করেছেন স্বয়ং রাসূলের উপর, সে সমস্ত কিতাবের উপর যা তিনি ইতিপূর্বে নাজিল করেছেন। অর্থাৎ ইতিপূর্বে যে কিতাবগুলো নাজিল করেছে সেই কিতাবগুলোর প্রতিও আমাদের পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তো এখন যারা হচ্ছে যে বড় নবী ছোট নবী নানান রকমের নবীদের শ্রেণী বিভেদ করছেন, আশা করছি তারা আল্লাহর এই মেসেজটা বুঝবেন এবং কোরআনের যথাযথ হুকুম অনুসরণ করবেন, এবং কোন নবীদের মধ্যে বিভেদ করার আগে আল্লাহর এই আয়াতগুলো এবং আরো যা আছে সেগুলো গবেষণা করে চিন্তা করে তারপরে পরিমাপ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।